সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রি ইংলিশ ক্লাসে। তো আজকে হচ্ছে তোমাদের রাইট ফ্রম ভার্বের হচ্ছে শর্টকাট টেকনিক দেখাবো, আর পাশাপাশি হচ্ছে অনেকগুলো প্রশ্ন তোমাদের সরাসরি হচ্ছে সমাধান করে দিব শর্টকাট টেকনিক দিয়ে। তো যারা যারা হচ্ছে ইতিমধ্যে হচ্ছে রাইট ফ্রম ভার্বের হচ্ছে ক্লাসগুলো করছো, তারা হচ্ছে সাথে সাথে উত্তর করে ফেলবা, তোমাদের হচ্ছে প্র্যাকটিসটা হয়ে যাবে। আর যারা হচ্ছে একেবারে নতুন আছো, আজকেই প্রথম দেখতেছো, তাদের হচ্ছে এই শর্টকাট টেকনিক গুলো কিন্তু শেখা হয়ে যাবে। তো অবশ্যই হচ্ছে শেষ পর্যন্ত থাকতে হবে, যেহেতু আজকে অনেকগুলো প্রশ্ন হচ্ছে একটা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব। তো এই জন্য হচ্ছে মনোযোগ দিয়ে সবাই হচ্ছে উপস্থিত থাকার চেষ্টা করবা, আর হচ্ছে এই নিয়মগুলো হচ্ছে দেখার চেষ্টা করবা, আর অবশ্যই খাতায় নোট করে নিবা। তাহলে দেখা গেছে পরবর্তীতে এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবা। একদম শর্টকাট টেকনিকে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো ইতিমধ্যে হচ্ছে যারা যারা যুক্ত হয়েছো, তো প্রত্যেকে হচ্ছে একটু দ্রুত শেয়ার করে দিবা। যদি তোমরা তোমাদের জায়গা থেকে একটু দ্রুত শেয়ার করো, তাহলে আমাকে হচ্ছে অতিরিক্ত কথা বলতে হয় না, বা হচ্ছে অতিরিক্ত হচ্ছে সময় নিতে হয় না। তো দ্রুত হচ্ছে আমি শুরু করতে পারি। ঠিক আছে? তো যারা যারা হচ্ছে ইতিমধ্যে যুক্ত হয়েছে, অবশ্যই একটু দ্রুত শেয়ার করে দাও। আমরা হচ্ছে এখনই শুরু করব। তো দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে। তো আমি তোমাদের সবসময় বলি যে অর্থ ছাড়াও কিন্তু উত্তর করা যায়। ঠিক আছে? অর্থ ছাড়াও কিন্তু উত্তর করা যায়। তোমাকে শুধু দেখতে হবে যে এখানে আসলে কি উল্লেখ করা আছে। ঠিক আছে? এখানে হচ্ছে কি উল্লেখ করা আছে এই জিনিসটাও লক্ষ্য করতে হবে। তোমার অর্থ জানতে হবে না, দুই একটা ওয়ার্ড যদি তুমি ধরতে পারো যে এখানে হচ্ছে দুই একটা ওয়ার্ড দেওয়া আছে, এরকম হচ্ছে দুই একটা ওয়ার্ড যদি তুমি ধরতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য কিন্তু যথেষ্ট হবে। তো এইখানে দেখো কি উল্লেখ করা আছে এই জিনিসটা। তো এইখানে দেখো সেন্স কথাটা উল্লেখ করা আছে। যদি তুমি ধরতে পারো যে হচ্ছে এটা হচ্ছে বার্বের হচ্ছে পাস্ট ফর্মে হবে, এই প্রশ্নটা হচ্ছে বার্বের পাস্ট ফর্মে উত্তর করতে হবে। তো এইখানে যেমন হচ্ছে সেন্স কথাটা উল্লেখ করা আছে, তাই না? যদি সেন্স কথা উল্লেখ করা থাকে, আবার দেখো ইডি কথাটাও কিন্তু উল্লেখ করা আছে। ঠিক আছে? এই যে এখানে ইডি কথাটা উল্লেখ করা আছে। এখন এগুলো দেখা তুমি ধরতে পারবা যে আসলে এটা হচ্ছে বার্বের হচ্ছে পাস্ট ফর্মে হবে। কিসে হবে? ভার্বের হচ্ছে পাস্ট ফর্মে করতে হবে। তো এখন ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড দেওয়া আছে এটাকে হচ্ছে তুমি ভার্বের হচ্ছে পাস্ট ফর্মে করে ফেলবা। তো ব্র্যাকেটের ভিতর হচ্ছে লেফট দেওয়া আছে, তো লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট। এতটুকুই। তোমাকে আর অন্য কোনো কিছু চিন্তা করা লাগবে না, শুধু হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম করে ফেলবা। ক্লিয়ার? তারপরে দেখো ২ নাম্বার প্রশ্ন। তো ২ নাম্বার প্রশ্ন এখানে কি দেওয়া আছে? তো এই যে এখানে দেখো টুমুর কথাটা উল্লেখ করা আছে। কি উল্লেখ করা আছে? টুমুরু কথা উল্লেখ করা আছে। যদি হচ্ছে টুমুরু কথা উল্লেখ দেখো, মানে হচ্ছে ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড দেখো, তাহলে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড দেওয়া থাকবে তার পূর্বে হচ্ছে একটা উইল যুক্ত করবা। আর ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড লেখা থাকবে এটা হচ্ছে বেস ফর্মে লিখবা। তো বেস ফর্মে দেওয়া আছে, মানে হচ্ছে মূল ফর্মে দেওয়া আছে গো, তো গো লিখছো। আর তার পূর্বে শুধু একটা উইল যুক্ত করছো। যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ যেমন টুমোরো আছে, নেক্সট ডে থাকতে পারে, নেক্সট মান্থ থাকতে পারে, নেক্সট ইয়ার থাকতে পারে, এই ধরনের যদি কোনো কিছু উল্লেখ করা থাকে, তাহলে হচ্ছে তুমি কি করবা? প্রথমে সে একটা উইল যুক্ত করে দিবা। ক্লিয়ার? তো ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছো। তো যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই হচ্ছে উত্তর করার চেষ্টা করো, যারা হচ্ছে এই প্রশ্নগুলো পারো। তারপরের প্রশ্ন দেখো ৩ নাম্বার। যারা ৩ নাম্বার প্রশ্নটা পারো, সাথে সাথে উত্তর করে ফেলো। যারা যারা হচ্ছে পারো, সাথে সাথে হচ্ছে উত্তর করে ফেলো। তো এখন আহ, আমরা হচ্ছে কি করব? একটা ওয়ার্ডের দিকে হচ্ছে লক্ষ্য করব। মানে হচ্ছে একটা প্রশ্নের হচ্ছে একটা ওয়ার্ডের যদি, মানে একটা ওয়ার্ড যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু হইতেছে। তো আমরা হচ্ছে উপরে হচ্ছে একটা ওয়ার্ড দেখছি, উত্তর করে ফেলছি। প্রথমটাই হচ্ছে আমরা একটা ওয়ার্ড দেখছি, উত্তর করে ফেলছি। তো প্রত্যেকটা প্রশ্নে এরকম হচ্ছে শর্টকাট টেকনিক দিয়ে কিন্তু আমরা করতে পারবো। ঠিক এভাবে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা সবাই করো, তারপর হচ্ছে আমি বলে দিতেছি। যারা যারা পারো সাথে সাথে উত্তর করে ফেলো।
যারা যারা হচ্ছে পারো সাথে সাথে উত্তর করো। তো এখানে দেখো, এখানে কি দেওয়া আছে, ইয়েস্টারডে কথা উল্লেখ করা আছে। কি কথা উল্লেখ করা আছে? ইয়েস্টারডে কথা উল্লেখ করা আছে। যদি হচ্ছে ইয়েস্টারডে থাকে তাহলে তোমাকে কি করতে হবে, মানে অতীত নির্দেশক শব্দ থাকলে তোমাকে হচ্ছে ভার্বের পাস্ট ফর্মে করতে হবে। কিসে করতে হবে? ভার্বের পাস্ট ফর্মে করতে হবে। যেহেতু ইয়েস্টারডে দেওয়া আছে তাহলে এটা কি অতীত, তাহলে ইয়েস্টারডে যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে, ভার্বের হচ্ছে পাস্ট ফর্মে করতে হবে। তো এখন ব্র্যাকেটের ভিতরে হচ্ছে তোমার বি ভার্ব দেওয়া আছে, তুমি এখানে ভার্বের পাস্ট ফর্ম করবা, তো সাবজেক্টের সাথে মিল রেখা করবা, তো উই এর সাথে কি বসে, এখন যদি ভার্বের হচ্ছে পাস্ট ফর্মে করো তাহলে হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে তোমার বি ভার্ব দেওয়া আছে, তাহলে তোমাকে ওয়াজ বসাইতে হয়, তাই না? মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্মে যখন করবা তখন কিন্তু ওয়াজ বসাইতে হয়, কিন্তু এখন হচ্ছে এখানে কি দেওয়া আছে, উই এর সাথে কি বসে, ওয়াজ বসে না ওয়ার বসে? ওয়ার বসে। তাহলে আমাদের উত্তর কি হবে? ওয়ার। তারপরে দেখো 4 নাম্বার। 4 নাম্বার এখানে কি দেওয়া আছে? দা এজেন্ডা। কি দেওয়া আছে? এজেন্ডা। তোমাদের হচ্ছে একটা নিয়ম দেখাইছিলাম কিছুদিন আগে, যে যদি এজেন্ডা দেওয়া থাকে তারপরে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যদি বি ভার্ব থাকে তাহলে হচ্ছে ইজ বসাই দিতে হয়, হ্যাভ থাকলে হ্যাজ বসাইতে হয়, তারপর হচ্ছে যদি অন্য কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে ওই ওয়ার্ডের সাথে হচ্ছে কি বসাইতে হয়, ওই ওয়ার্ডের সাথে হচ্ছে একটা এস যুক্ত করে দিতে হয়। ক্লিয়ার? তারপর দেখো 5 নাম্বার। তো 5 হচ্ছে তোমার কি দেওয়া আছে এখানে, উইশ উল্লেখ করা আছে। এখানে কি দেওয়া আছে? উইশ কথাটা উল্লেখ করা আছে। যদি উইশ দেখো কোনো প্রশ্নে তাহলে ব্র্যাকেটের ভিতর হচ্ছে তোমার কি দেওয়া আছে এই জিনিসটা দেখতে হবে। যদি উইশ থাকে ব্র্যাকেটের ভিতর হচ্ছে বি ভার্ব দেওয়া আছে তাহলে হচ্ছে তুমি কি করবা, ওয়ার বসায় দিবা। যদি হচ্ছে দেখো হচ্ছে উইশ কথাটা উল্লেখ করা আছে তারপর ব্র্যাকেটের ভিতর বি ভার্ব দেওয়া আছে তাহলে হচ্ছে ওয়ার বসায় দিবা। এতটুকুই যথেষ্ট। তারপর হচ্ছে দেখো 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে তোমরা সবাই উত্তর করো, প্রত্যেকে হচ্ছে 6 নাম্বার উত্তর করো। দেখি কে কে উত্তর করছো। ঋত্বিক দে, তারপর হচ্ছে ফরিদউদ্দিন। ফরিদউদ্দিন হচ্ছে আমাদের পেড বেসে যুক্ত হয়েছে নতুন, পেড বেস থেকে সে যুক্ত হয়েছে। তারপর হচ্ছে রুবাই হোসেন, সেও পেড বেস থেকে যুক্ত আছে। তারপর হচ্ছে শারমিন আক্তার, শেষ বিকেলের প্রহর, আয়াত ইসলাম, রুবাই হোসেন আতিকা, তারপর হচ্ছে এমডি নয়ন, তারপর হচ্ছে তাহমিনা সুলতানা আইরিন, তারপর হচ্ছে এমডি শাওন, তারপর হচ্ছে সাইয়েদ কামরুজ্জামান সুমন, আয়াত ইসলাম। হ্যাঁ, অনেকেই যুক্ত হয়ে গেছো। তো সবাই হচ্ছে উত্তর করো, প্রত্যেকে হচ্ছে 6 নাম্বারটা উত্তর করো। বুঝে বুঝে উত্তর করবা, একেবারে হচ্ছে না বুঝে উত্তর করলে হবে না, একটু বুঝে বুঝে চেষ্টা করবা তাহলেই হয়ে যাবে। দেখো প্রত্যেকটা প্রশ্নের কোনো না কোনো ক্লু দেওয়া থাকে, মানে হচ্ছে তোমার কোনো না কোনো হচ্ছে একটা ওয়ার্ড দেওয়া থাকে যেটা দেখা হচ্ছে তোমরা ধরতে পারবা যে আসলে কোন মানে উত্তর কবে বা কোন রাইট ফর্ম ভার্ব বসবে এখানে, এটা হচ্ছে একটু দেখলেই হয়ে যাবে। সবাই হচ্ছে দ্রুত উত্তর করো, ভেরি গুড। তো এখানে হচ্ছে দেখো কি দেওয়া আছে, যদি দুইটা বার্ব দেওয়া থাকে, এই যে এখানে একটা বার্ব দেওয়া আছে তারপর ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আরেকটা বার্ব দেওয়া আছে, যদি হচ্ছে দুইটা বার্ব দেওয়া থাকে তাহলে হচ্ছে তোমাদের বলছিলাম কি করতে হবে, দ্বিতীয় বার্বের সাথে হচ্ছে আইএনজি যুক্ত করতে হবে। দ্বিতীয় বার্বের সাথে হচ্ছে আইএনজি যুক্ত করতে হবে। যেহেতু এই যে এখানে একটা বার্ব দেওয়া আছে, এই যে ব্র্যাকেটের ভিতর হচ্ছে একটা, তাহলে হচ্ছে দ্বিতীয় বার্ব আমরা হচ্ছে দেখবো কি, দ্বিতীয় বার্ব মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতর যে ওয়ার্ড দেওয়া থাকে এটা হচ্ছে আমরা দ্বিতীয় বার্ব হিসেবে ধরবো, আর এটার সাথে হচ্ছে আইএনজি যুক্ত করব। তারপর হচ্ছে এখানে কি দেওয়া আছে, ইফ দেওয়া আছে। তো ইফ এর নিয়মটা হচ্ছে যদি ইফ থাকে তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে বি ভার্ব থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, যদি হচ্ছে ইফ দ্বারা শুরু হয় তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে বি ভার্ব দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা উত্তর লেখার সময় ওয়ার বসায় দিব।
ক্লিয়ার? তারপরে দেখো 8 নাম্বার, সবাই হচ্ছে 8 নাম্বার উত্তর করো। সবাই হচ্ছে 8 নাম্বার উত্তর করো, দ্রুত দ্রুত। তো আমরা হচ্ছে ঠিক এভাবে হচ্ছে শর্টকাট টেকনিক দিয়ে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা সমাধান করতে পারি। ঠিক আছে, শর্টকাট টেকনিক দিয়ে কিন্তু আমরা সমাধান করতে পারি। তো এখানে কি দেওয়া আছে? এখানে ব্রেড এন্ড বাটার কথাটা উল্লেখ করা আছে। আমাদের হচ্ছে রুলস, আমাদের পিডিএফ এর যে রুলসটা ছিল ওইখানে কি দেওয়া ছিল, ব্রেড এন্ড বাটার যদি দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে তোমার সিঙ্গুলার হিসেবে বসে। সিঙ্গুলার হিসেবে যদি বসে তাহলে ব্র্যাকেটের ভিতরে যদি তোমার বি ভার্ব দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, ইজ বসায় দিব। ক্লিয়ার? ভেরি গুড, ইতিমধ্যে হচ্ছে অনেকে উত্তর করে ফেলছো। আচ্ছা, তারপর হচ্ছে দেখো 9 নাম্বার। তো 9 নাম্বার কি দেওয়া আছে? তো বোথ কথাটা উল্লেখ করা আছে। তো বোথ কথাটা যদি থাকে তো এটা হচ্ছে, এটা অনুযায়ী আমরা ভার্ব বসাবো। তো এখন এটা যেমন হচ্ছে অফ দেওয়া আছে তাই না, তারপর হচ্ছে বোথ কথাটা উল্লেখ করা আছে আর ব্র্যাকেটের ভিতরে হচ্ছে বি ভার্ব দেওয়া আছে। এখন বোথ অর্থটা কি? ঠিক আছে, এটা তুমি চিন্তা করো, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? তো বোথ যারা হচ্ছে একাধিক জিনিস বোঝাচ্ছে তাই না, তো যখন হচ্ছে একাধিক বোঝাই তখন উত্তর কি হয়, মানে হচ্ছে প্লুরাল যখন হয় তখন যদি সাবজেক্ট হচ্ছে প্লুরাল হয় তাহলে যেহেতু এখানে বি ভার্ব দেওয়া আছে তাহলে আমাদের প্লুরাল হচ্ছে ভার্ব বসাইতে হবে। তো বোথ এর সাথে হচ্ছে তোমার কি বসবে, বোথের সাথে হচ্ছে আর বসবে, তাহলে আমাদের ভার্ব কি আর। তো এভাবে হচ্ছে আমরা কি করব, উত্তর করার চেষ্টা করব। ভেরি গুড, অনেকে হচ্ছে উত্তর করে ফেলছো। তারপর হচ্ছে দেখো 10 নাম্বার। তো 10 নাম্বার হচ্ছে এখানে কি দেওয়া আছে দেখো, 10 নাম্বার হচ্ছে আমরা হচ্ছে যে প্রশ্ন যেটা দেওয়া আছে এটা হচ্ছে দেখবো যে এখানে কি দেওয়া আছে, শর্টকাটে হচ্ছে দেখার চেষ্টা করব। যেমন হচ্ছে এখানে সিন্স কথাটা উল্লেখ করা আছে, কি দেওয়া আছে, সিন্স কথাটা উল্লেখ করা আছে। তো সিন্স প্লাস হচ্ছে টাইম যদি উল্লেখ করা থাকে, ঠিক আছে, সিন্স প্লাস হচ্ছে টাইম যদি উল্লেখ করা থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, দেখবো ব্র্যাকেটের ভিতর কি দেওয়া আছে। তো এখন সিন্স প্লাস হচ্ছে টাইম, যেমন হচ্ছে একটা সময়ের কথা বলতেছে, তো 1971 সালের কথা বলতেছে, তো সিন্সের পরে কি আছে, টাইম আছে। আর ব্র্যাকেটের ভিতর যদি বি ভার্ব থাকে, যদি দেখো কোথাও সিন্স প্লাস টাইম তারপর ব্র্যাকেটের ভিতর বি ভার্ব দেওয়া আছে তাহলে হচ্ছে তুমি কি করবা, তাহলে হচ্ছে তুমি হ্যাজ বিন লিখে দিবা, সরাসরি হচ্ছে কি লিখবা, হ্যাজ বিন। তারপর হচ্ছে দেখো 11 নাম্বার। এখানে কি দেওয়া আছে, এস কথাটা উল্লেখ করা আছে, ইস কথাটা উল্লেখ করা আছে। তো এস এর এটা হচ্ছে যদি এস কথা থাকে তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে, আর ব্র্যাকেটের ভিতর বি ভার্ব দেওয়া থাকলে তোমাদের আগেই বলছি যদি বি ভার্ব দেওয়া থাকে তাহলে হচ্ছে ইজ বসায় দিবা। ক্লিয়ার? কিন্তু এখানে হচ্ছে অনেকে যে ভুলটা করে, ঠিক আছে, অনেকে যে ভুলটা করে, যেমন হচ্ছে যে এখানে এস যুক্ত দেওয়া আছে, ঠিক আছে, এখানে এস যুক্ত দেওয়া আছে, এটা দেখা আহ ভাবে হচ্ছে কি প্লুরাল হবে, এস দেখা কি হবে, প্লুরাল হবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আর বসাই, আর না, এটা হচ্ছে সিঙ্গুলার হবে, কারণ হচ্ছে তোমার হচ্ছে প্রিপজিশনের পূর্বে অফ দেওয়া আছে, তার পূর্বে যেটা আছে এটা অনুযায়ী হচ্ছে তোমার কি বসবে, ভার্ব বসবে। তাহলে প্রিপজিশনের পূর্বে যেটা এটা হচ্ছে তোমার সাবজেক্ট বসবে। তো এখন এটা যদি হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ভার্ব দেওয়া আছে এটাও সিঙ্গুলার হবে, ঠিক আছে, এটাও সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না। কিন্তু অনেকে হচ্ছে ভুল করে, কারণ এখানে হচ্ছে এস, শুধু তোমরা যে ভুল করবা এরকম না, অনেকে হচ্ছে ভুল করে। আর পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো হচ্ছে দিয়ে থাকে বা হচ্ছে দেয় বেশি, কারণ দেওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে যেমন একটা ফাঁদ তৈরি করা, মানে হচ্ছে তোমাকে একটা টোপ দেওয়া যে তুমি এস দেখো দেখে হচ্ছে তুমি ভুল করো, ভুল করার জন্য কিন্তু দিয়ে থাকে।
তো এটা হচ্ছে দেখবা তোমার হচ্ছে প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পূর্বে যেটা এটা হচ্ছে তোমার সাবজেক্ট, তো সাবজেক্ট অনুযায়ী অবশ্যই বার বসাইতে হবে, ঠিক আছে। কিন্তু এটা দেখে যদি বসাতে যাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ক্লিয়ার? তারপর হচ্ছে দেখো পরের প্রশ্নে যাই, 12 নাম্বার। আর তার মধ্যে হচ্ছে আমি একটু বলি, যাদের হচ্ছে প্রিপারেশন ভালো নয় বা হচ্ছে এরকম শর্টকাট টেকনিক দিয়ে সুন্দর করে গুছানো প্রিপারেশন নিতে চাও, তারা হচ্ছে 50% ছাড়ে ভর্তি হইতে পারো আমাদের পেড বেসে। একদম শূন্য থেকে গুছানো প্রিপারেশন যদি নিতে চাও, ক্লাসের পাশাপাশি সাপ্তাহিক পরীক্ষা, শর্ট সাজেশন, এগুলোর হচ্ছে শর্টকাট টেকনিকের পিডিএফ সবকিছু যদি পাইতে চাও, তাহলে হচ্ছে 50% ছাড়ে মাত্র 500 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। যারা ভর্তি হইতে চাও তারা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করে বলবা যে হচ্ছে আমি ভর্তি হতে চাই, অথবা উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ করে বলবা আমি ভর্তি হতে চাই। তারপর হচ্ছে সিস্টেম অনুযায়ী ভর্তি হইতে পারবা মাত্র 500 টাকা দিয়ে। এ টু জেড পাইবা, দেখছে বইয়ের বিকল্প হিসেবে তুমি পিডিএফ ফ্রিতে পাইতেছো, ঠিক আছে, এ টু জেড। তো ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছে, তো যারা যারা হচ্ছে যুক্ত হইতে চাও তারা অবশ্যই এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করো। আচ্ছা, তারপরে দেখো 12 নাম্বার, তো 12 নাম্বার হচ্ছে এখানে কি দেওয়া আছে, আমরা হচ্ছে একটা ওয়ার্ডের দিকে হচ্ছে লক্ষ্য করব। খুব বেশি যে ফুল প্রশ্নটা পড়তে হবে এরকম না, ফুল প্রশ্ন তো দেখবা অবশ্যই দেখবা, তবে হচ্ছে এখান থেকে দেখা একটা ওয়ার্ড নির্ধারণ করবা যেটা দিয়ে হচ্ছে তুমি আহ, বুঝতে পারো যে উত্তর কি হবে। তো এই যে এখানে দেখো ইডি দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে সিন্স কথাটা উল্লেখ করা আছে, যদি থাকে তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে, ভার্বের পাস্ট ফর্মে করতে হবে। এরকম একটা প্রশ্ন ইতিমধ্যে হচ্ছে দেখছো, তো লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে কি, লেফট। তো ইতিমধ্যে হচ্ছে এরকম একটা প্রশ্ন পাইছে উপরে। তারপর হচ্ছে 13 নাম্বার দেখো, তো 13 নাম্বার এখানে কি দেওয়া আছে, টুমরু কথাটা উল্লেখ করা আছে। এখানে কি কথা উল্লেখ করা আছে, টুমরু কথা উল্লেখ করা আছে। এখন ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড যদি থাকে, ঠিক আছে, ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড যদি থাকে তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে, ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড দেখলেই প্রথম হচ্ছে উইল কথাটা যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে, উইল কথাটা যুক্ত করতে হবে। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ভার্ব দেওয়া থাকবে এটা হচ্ছে মূল ফর্মে বা বেস ফর্মে করবা, যেহেতু মূল ফর্মে দেওয়া আছে তো এখানে চেঞ্জ করার কোনো দরকার নাই, যে আছে তাই বসায় দিবা। তারপর হচ্ছে 14 নাম্বারটা সবাই করো, সবাই হচ্ছে 14 নাম্বার উত্তর করো। সবাই হচ্ছে 14 উত্তর করো দ্রুত। শাকিল ইসলাম, সোহান, এখানে হচ্ছে বানানে একটু মিস্টেক হয়েছে, এটা অবশ্যই ঠিক করে নিবা। ওয়েল না, উইল হবে, ঠিক আছে, আই হবে, ই না। তো এরকম দেখা যাচ্ছে পরীক্ষায় ভুল হলে নাম্বার হচ্ছে কেটে দেয়, তো এখানে কিন্তু মার্ক দেয় না। এই জন্য হচ্ছে বানানের দিকে সবাই হচ্ছে সতর্ক থাকবা যে বানানগুলো যাতে ঠিক থাকে, ঠিক আছে। সবাই হচ্ছে উত্তর করো দেখি, যেহেতু প্রশ্নটা সহজ কিন্তু সামান্যটা মানে সামান্য একটু চেঞ্জ হবে, তো এই জন্য হচ্ছে সবাই উত্তর করো, তোমাদের শেখা হোক, ঠিক আছে, তোমাদের শেখা হোক যাতে করে হচ্ছে তোমরা শিখতে পারো। তো এই জন্য হচ্ছে সবকিছু আমি দেখাইলে সহজ মনে হবে, তোমরা করতে গেলে হয়তো অনেক সময় একটু কঠিন লাগে, এই জন্য হচ্ছে তোমরা উত্তর করো। তাহমিনা সুলতান, আইরিন, তারপর সে ঋত্বিক দে, জিনিয়া জিনি, তারপর জিনিয়া জিনি সে 15 পর্যন্ত চলে গেছে। তারপর হচ্ছে রেহানুল ইসলাম, রফিকুল ইসলাম, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, রুবায়া হোসেন আতিকা, ফাবিয়া আফাফ, তারপর হচ্ছে সাইদ কামরুজ্জামান, শেষ বিকেলে বহর, অনুভূতির সোয়া, তারপর হচ্ছে ঋত্বিক দে, শারমিন আক্তার, জান্নাতুল ফেরদৌস, তাহমিনা সুলতানা। হ্যাঁ, অনেকে উত্তর করে ফেলছো, ভেরি গুড। তো দেখো, তো এখানে কি হবে, যেহেতু এখানে ইয়েস্টারডে কথাটা উল্লেখ করা আছে, দেখো ইয়েস্টারডে কথাটা উল্লেখ করা আছে, তো এখানে ইয়েস্টারডে থাকলে মানে হচ্ছে অতীত নির্দেশক শব্দ হিসেবে তোমাকে করতে হবে, মানে হচ্ছে পাস্ট ফর্মে। তো ইয়েস্টারডে থাকতে পারে, লাস্ট ডে থাকতে পারে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, বা অতীতের কোনো তারিখ, সাল, বার, যে কোনো কিছু থাকতে পারে।
থাকলে তোমাকে ব্র্যাকেটের ভিতর যে ওয়ার্ড আছে এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। যেহেতু কাম মূল ফর্মে দেওয়া আছে কাম, তো এখানে হচ্ছে ভার্বের যখন পাস্ট ফর্মে নিয়ে যাবা তখন হচ্ছে কি হবে, ক্যাম হবে। তারপর হচ্ছে 15 নাম্বার, পান্তা ইলিশ। এখানে কি দেওয়া আছে, পান্তা ইলিশ দেওয়া আছে। এখন তুমি একটা জিনিস দেখে নির্ধারণ করতে পারবা যে আসলে কি হবে। এখন পান্তা ইলিশ সেটা হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট। এখন পান্তা ইলিশ যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ব্র্যাকেটের ভিতর যে ভার্ব আছে এটাও সিঙ্গুলার বসবে। তাহলে ব্র্যাকেটের ভিতর যেহেতু বি ভার্ব দেওয়া আছে তাহলে এখানে উত্তর কি হবে, অবশ্যই এখানে উত্তর হবে হচ্ছে ইস। এখানে উত্তর হবে হচ্ছে ইস। তারপর হচ্ছে দেখো 16 নাম্বার, সবাই উত্তর করো দেখি। এখানে একটু জটিল কাহিনী আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে একটু জটিল কাহিনী আছে। অনেকে এই বিষয়টা জানো, আবার অনেকে হয়তো জানো না, ঠিক আছে। 16 নাম্বার হচ্ছে অনেকে জানো আবার অনেকে জানো না। তো এই জন্য হচ্ছে সবাই একটু উত্তর করো দেখি কে কে জানো বিষয়টা। তারপর হচ্ছে আমি বলতেছি। 16 নাম্বার অবশ্যই নাম্বারিং করে করবা, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন নাম্বারিং করে করবা। আর 16 যেটা এটা হচ্ছে সবাই উত্তর করো। এই যে তোমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করতেছো, এখানে উত্তর করতেছো। একটা সময় দেখবা যে প্র্যাকটিস করতে 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 একটা সময় দেখবা যে আর কোনো প্রশ্ন আর বাকি নাই, সব প্রশ্ন হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে। একটা সময় দেখবা যে আর কোনো প্রশ্ন বাকি নাই, একটা সময় দেখবা যে সব কি হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। তখন যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক উত্তর করতে পারবা। তো সবাই হচ্ছে 16 নাম্বারটা উত্তর করো। ভেরি গুড, সবাই হচ্ছে উত্তর করে ফেলছো। তো এটা তো উত্তর তো করছো সবাই। তো একটু আমাকে জানাও বিষয়টা, যে দেখা দেখি উত্তর করছো নাকি হচ্ছে এই নিয়মটা হচ্ছে তোমরা জানো। সবাই হচ্ছে একটু জানাও। এই 16 নাম্বার উত্তরটা হচ্ছে তোমরা জানো নাকি একজনের দেখা দেখি আরেকজন করছো, এই বিষয়টা জানাও। আর যারা যারা হচ্ছে জানো এই নিয়মটা, তো ওই নিয়মটা সহকারে হচ্ছে জানাইবা, ঠিক আছে। কমেন্ট করবো হচ্ছে ওই নিয়মটা সহকারে। তো অবশ্যই এইটার যে শর্ট নিয়ম যেটা এটা সহ সবাই হচ্ছে একটু জানাও। শেষ বিকেলে প্রহর স্যার নিয়মটা জানিয়ে গুড। তো যারা যারা হচ্ছে জানো এখানে নিয়মটা কি হয়েছে অবশ্যই জানাও। আচ্ছা, আহ, হয়তো অনেকে জানো আবার অনেকে জানো। তারপর হচ্ছে আমি আবার নিয়মটা বলে দিতেছি। তো যদি হচ্ছে ইউজ টু থাকে, ঠিক আছে। আমরা জানি হচ্ছে প্রিপোজিশনের পরে কি বসে, প্রিপোজিশনের পরে হচ্ছে আইএনজি বসে। ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কি বসে, আইএনজি বসে। এখন টু আছে, এখন বলবো যে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আইএনজি বসে না। এটা হচ্ছে যদি টু থাকে, শুধু টু থাকে তখন হচ্ছে ভার্বের হচ্ছে বেস ফর্ম বসে। টু নিয়ম যেটা এটা হচ্ছে যদি হচ্ছে টু থাকে তাহলে হচ্ছে তোমার ভার্বের বেস ফর্ম বসে। আর সকল প্রিপোজিশনের পর হচ্ছে আইএনজি বসে। আর টু যদি থাকে তাহলে হচ্ছে তারপরে হচ্ছে বেস ফর্ম বসে। কিন্তু যদি ইউজ টু একসাথে থাকে, যদি হচ্ছে ইউজ টু একসাথে থাকে তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে, ইউজ টু একসাথে থাকলে তার সাথে হচ্ছে আইএনজি যুক্ত করতে হবে। ক্লিয়ার? তো আমরা এখানে কি করব, এখানে হচ্ছে এটার সাথে হচ্ছে আইএনজি যুক্ত করে দিব। এটার সাথে কি কি করব, শুধু আইএনজি যুক্ত করব। আচ্ছা গুড, সবাই হচ্ছে ধরতে পারছো। তারপর হচ্ছে পরের প্রশ্নে যাই আমরা। তো পরের প্রশ্নে এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে ইট ইজ হাই টাইম দেওয়া আছে। এখানে হচ্ছে ইট ইজ হাই টাইম কথাটা উল্লেখ করা আছে। যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে হচ্ছে ভার্বের পাস্ট ফর্মে করব।
এখানে হচ্ছে এটি সাই টাইম যদি থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম করব। আর আমরা জানি যে ভার্বের হচ্ছে পাস্ট ফর্মে কিভাবে করতে হয়। দেখো ভার্বের হচ্ছে পাস্ট ফর্মে কিভাবে করতে হয়, দেখো এখানে হচ্ছে যা আছে আমরা তাই বসাইলাম, যা আছে তাই বসাইলাম, তার সাথে শুধু ইডি যুক্ত করব, ইডি যুক্ত করব। যদি এটি সাই টাইম থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, ইডি যুক্ত করব। তো লাস্টে দেখো ইটা দেওয়া আছে অলরেডি, অলরেডি হচ্ছে ইটা দেওয়া আছে, যেহেতু অলরেডি হচ্ছে ইটা দেওয়া আছে তাহলে হচ্ছে আমরা কি করব, এটার সাথে হচ্ছে ডি যুক্ত করে দেব, তাহলে আমাদের উত্তর কমপ্লিট। তারপর হচ্ছে দেখো পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন এখানে কি দেওয়া আছে, এখানেও ইটি সাই টাইম দেওয়া আছে। যদি ইটি সাই টাইম দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, শুধু আমরা ইডি যুক্ত করব। দেখো লাস্টে ই দেওয়া আছে, লাভের হচ্ছে লাস্টে ই দেওয়া আছে, যেহেতু ই দেওয়া আছে শুধু ডিটা যুক্ত করে দিব। আমরা কি করব, ডিটা যুক্ত করে দিব, তাহলে আমাদের উত্তর কমপ্লিট। তারপর হচ্ছে দেখো 19 নাম্বার। তো 19 নাম্বার কি দেওয়া আছে, যদি হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব দেখি, এই যে এখানে একটা ভার্ব দেওয়া আছে আর ব্র্যাকেটের ভিতরে একটা দেওয়া আছে, যদি দুইটা ভার্ব থাকে তাহলে হচ্ছে দ্বিতীয় ভার্বের সাথে হচ্ছে আমরা কি করব, আইএনজি যুক্ত করব। তো দ্বিতীয় ভার্ব কোনটা, ব্র্যাকেটের ভিতর যেটা আছে, এই যে এখানে যেটা আছে এটা, তো এটার সাথে হচ্ছে আমরা কি করব, আইএনজি যুক্ত করব, আইএনজি। আমাদের উত্তর কমপ্লিট। তারপর হচ্ছে 20 নাম্বার। তো 20 নাম্বার এখানে কি দেওয়া আছে, উড দ্যাট কথাটা উল্লেখ করা আছে। যদি উড দ্যাট থাকে তোমাদের শিখাইছিলাম যে প্রথমে কি বসাইতে হবে, কুড বসাইতে হবে। যদি উড দ্যাট থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, প্রথমে কুড কথাটা বসায় দিব। প্রথম হচ্ছে আমরা কুড বসায় দিব যদি উড দ্যাট থাকে। তারপর হচ্ছে ব্র্যাকেট ভিতর হচ্ছে যে ভার্ব দেওয়া থাকবে এটা হচ্ছে বেস ফর্মে করব বা মূল ফর্মে করব, মূল ফর্মে বসাবো বা করব। তো এখন মূল ফর্মে কিন্তু দেওয়া আছে, যেহেতু মূল ফর্মে হচ্ছে তোমার দেওয়া আছে, তো আমরা কি করব, যা আছে তাই বসাই দিব। তো তারপর শুধু আমরা কি বসাইছি, কোড কথাটা বসাইছি। তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, শর্টকাটে কিন্তু করতে পারি। তো এইগুলো হচ্ছে তোমাদের জানতে হবে। তো ইতিমধ্যে হচ্ছে অনেকে উত্তর করে ফেলছো সুন্দর করে। তো ভেরি গুড, যারা হচ্ছে উত্তর করছো বুঝতে পারছো। তো এরকম হচ্ছে রাইট ফ্রম ভার্বের শর্টকাট আছে, ডাব্লিউএস এর শর্টকাট আছে, তারপর হচ্ছে মানে গ্রামারের যা যা আইটেম আছে সবগুলোর জন্য কিন্তু শর্টকাট নিয়ম আছে। তো এই শর্টকাট দিয়ে যদি তুমি চেষ্টা করো তাহলে কিন্তু সম্ভব, যে কোনো জায়গা থেকে আসুক। তো দেখো এবারে অনার্সে যে প্রশ্নটা আসছে, তো আমাদের হচ্ছে পিডিএফ এর নিয়মে যা দেওয়া আছে এর বাহির থেকে কোনো কিছু আসে নাই, সবগুলো হচ্ছে পিডিএফ, মানে অনার্সের যে পরীক্ষাটা হয়েছে মানে আমাদের পিডিএফ এ যা ছিল নিয়ম এইগুলো থেকে হুবহু আসছে। কিন্তু সাধারণত হচ্ছে আহ ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে যে রাইটিং অংশ যেটা এটা হচ্ছে একটু আনকমন করে, আনকমন প্রশ্ন করে, যেহেতু বিগত সালে করতো না কিন্তু এইবার হচ্ছে আনকমন প্রশ্ন করছে। তো এইবার হচ্ছে তোমাদের হচ্ছে ওইভাবে প্রিপারেশন নেওয়া লাগবে ডিগ্রিতে। তোমরা যারা আছো বা হচ্ছে পরীক্ষা দিবা, তো তোমাদের হচ্ছে ওইভাবে প্রিপারেশন নেওয়া লাগবে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক যাতে হচ্ছে উত্তর করতে পারো। ক্লিয়ার? আর যারা যারা হচ্ছে আমাদের পেড বেসে যুক্ত হইবা 50% ছাড়ে, মাত্র 500 টাকা দিয়ে হচ্ছে ফুল কোর্স কমপ্লিট হবে। ফুল কোর্স, কোথাও প্রাইভেট পড়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না, তোমার হচ্ছে একদম টোটাল কমপ্লিট হবে। তো যারা হচ্ছে কমপ্লিট করতে চাও তারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে মেসেজ করবা, আমি বলবা হচ্ছে আমি ভর্তি হতে চাই, লেখা মেসেজ করবা, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে গিয়ে হচ্ছে মেসেজ করবা হচ্ছে আমি ভর্তি হতে চাই। কারণ এইখানে যুক্ত হইলে তোমার আর আলাদা করে এই সাবজেক্ট নিয়ে আর টেনশন করা লাগবে না, এ টু জেড সবকিছু পাইবা। মাত্র 500 টাকা দিয়ে ভর্তি হইলে এ টু জেড, তো দ্বিতীয় আর কোথাও পড়া লাগবে না। তো এরকম হচ্ছে সহজে বোঝানোর চেষ্টা করো, বিশেষ করে হচ্ছে তোমাদের হচ্ছে বোঝানোর চেষ্টা করব যেটা যারা হচ্ছে একেবারে দুর্বল আছো, যারা হচ্ছে অর্থের দিক দিয়ে হচ্ছে অনেক দুর্বল, ঠিক আছে, যারা হচ্ছে অর্থের দিক দিয়ে হচ্ছে একেবারে দুর্বল, অর্থ ভালোভাবে বুঝো না বা হচ্ছে অর্থ অনুযায়ী তোমরা করতে পারো না, তাদের জন্য হচ্ছে এইভাবে শর্টকাটে দেখানোর চেষ্টা করব যাতে অর্থ জানা ছাড়াও তোমরা উত্তর করতে পারো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই হচ্ছে আহ, আমাদের পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা। আর
ফলো দিয়ে রাখবা, কারণ হচ্ছে আমাদের হচ্ছে ক্লাসের আপডেট গুলো পাওয়ার জন্য, বা হচ্ছে নিয়মিত ক্লাস করার জন্য, গুরুত্বপূর্ণ নোটস গুলো নিয়মিত পাওয়ার জন্য হচ্ছে তোমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে অবশ্যই হচ্ছে ফলো দিয়ে রাখতে হবে। ঠিক আছে? আর আমাদের ক্লাসগুলো হচ্ছে রাত 8:30 হয়। তো সবাই হচ্ছে রাত 8:30 অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করবা। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।